খুব জাগ্রত মন্দির, এখানকার যারা লোকাল তাদের কাছ থেকেই শোনা। তো চলো ভেতরে যাই, মানে গুহার ভেতরেই কিন্তু এই মন্দিরটা আছে। আর এই দেখো এখান থেকে এইরকম অপূর্ব একটা ভিউ, চারপাশে গভীর জঙ্গল আর পাহাড়কে ভেদ করে আমাদের এগিয়ে যাওয়া, থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস। আমরা মহামায়া এয়ারপোর্টটা দেখে এদিকে রোডটা হয়ে যাচ্ছি। এটা মহামায়া এয়ারপোর্ট থেকে যেখানে যাচ্ছি সেটা মোটামুটি 54 কিলোমিটার। ওইখানে গিয়েও একটা কেভ আছে, খুব ভালো, যেটুকু যা আমি ভিডিওস ফলো করে দেখেছিলাম। তো যাওয়ার পথে একটা ধাবাতে এসে আমরা দাঁড়ালাম, এখন বাজছে 3:45। তো একদমই কিছু খাওয়া দাওয়া নেই, টোটালি ওই যা আমরা ক্যারি করেছিলাম হোটেল থেকে বেরোবার সময়, লস্যি, কোল্ড ড্রিঙ্কস, জল, এইসবের উপরই এতক্ষণ ছিলাম সকাল থেকে। তো কিছু না খেলেই হবে না, তো আমরা তাই একটা ধাবাতে চলে এসেছি। তো এখানে এবার রুটি সবজি কিছু একটা খেয়ে নেব। ছত্তিশগড়ের যেটুকু যা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটাই প্রবলেম যে খাওয়ার খুব অসুবিধা। গাড়িতে বা নিজেদের কাছে সবসময় খাবার, শুকনো খাবার কিছু সবসময় মানে অ্যারেঞ্জ করে রাখতেই হবে, না হলে কিন্তু কোথাও দোকান সেরকম নেই। এই পেট্রোল পাম্পের কাছাকাছি কিছু ধাবা পাওয়া যায়, সেখানে হয়তো খাবারের জন্য মানে দাঁড়ানো যায়। তাছাড়া মানে খুব লিমিটেড দোকান যেখানে ওই চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসব পাওয়া যায়। আমাদের ওখানকার মতো খাবারের বিশাল কিছু ভ্যারিয়েশন বা খাবারের দোকান সেরকম কিন্তু নেই। রাস্তা কিলোমিটার পর কিলোমিটার আমরা যাচ্ছি, কোথাও কিছু পাচ্ছি না। তো যাই হোক, এখানে একটা কোনো পেট্রোল পাম্প আছে, তার পাশেই একটা ধাবা পেলাম। তো এখানে যা পাওয়া যায় এখন তাই আমরা খেয়ে নেব, কেননা এখন অনেকটা পথ চলা বাকি আমাদের। তো চলো দেখতে থাকো আর ভিডিও এনজয় করতে থাকো। আমরা অনেকটা রাস্তায় এগিয়ে এসেছি, এখন আর 9:30-10 এরকমই কিলোমিটার বেঁচে আছে। আর পুরোটাই কিন্তু এরকম জঙ্গলের ভেতর হয়ে যাচ্ছি আমরা, একদম পাহাড়ের উপরে উঠছি আস্তে আস্তে। আর এখন বাজছে 4:55, মানে প্রায় 5টা বাজতে চললো বিকাল। এবার জানি না যে লাক সাথ দেবে কিনা। আমরা তো চলে এলাম এত দূর রাস্তা, এবার ওখানে একটা কেভ আছে, এখানকার খুব ফেমাস কেভ। এখানকার যারা বাসিন্দা তাদের ওখানে কোনো একটা ফেস্টিভ্যালও খুব বড় করে হয়, এখানকার লোকাল মানুষদের কাছ থেকে যেটুকু যা শুনলাম। তো যদি দেখতে পাই তাহলে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এবার জানি না কি হতে চলেছে, আরও কয়েক কিলোমিটার যাই, তারপরে বোঝা যাবে যে কেভের ভেতরে আমাদেরকে ঢুকতে দেবে কি দেবে না। জঙ্গলের জায়গা, পাহাড়ের জায়গা, এখানে তো সন্ধে বিকেল তারপরে তো আর কিছু করার থাকে না, বা কোনো জায়গায় ঘোরার মতনও থাকে না, অন্ধকার যেহেতু নেমে আসে। তো চলো একবার লাককে ট্রাই করা যাক কি হচ্ছে, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। চলে এলাম আমরা কৈলাস গুফায়। দেখো কৈলাস গুফা আশ্রম, এইটা হচ্ছে একটা কেভ, এরকম হচ্ছে ঢুকেই এরকম একটা ভিউ। আশ্রম আছে, মন্দির আছে আর গুহা। তো এখনো জানি না কোন দিক দিয়ে যেতে হবে, এদিকে অ্যারোটা আছে মনে হচ্ছে, এদিকেই যেতে হবে। তো দেখি গুহাতে এন্ট্রি দেয় কি না, তারপরে মন্দিরে দর্শনও করব। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এটাই হচ্ছে গেট, এই যে কাঠের। হ্যাঁ, এখানে বাঁদর থাকবে। আস্তে আস্তে চলো, এটাই হচ্ছে গুহার রাস্তা, যে নিচে নেমে যেতে হবে। এখানে অনেক বাদুড় আছে। এরকম রাস্তা আমরা যাচ্ছি, আর রাস্তার চারপাশে কিন্তু
বানর সেনা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো এই বেদিটাতে বসে আছে কতগুলো ছোট ছোট বাচ্চা কাচ্চা। এই যে একদম উঠে গেল পাহাড়ে। তো এখানে একটুখানি সাবধান, হাতে কিছু থাকলে এরা একদম ছিনিয়ে নেবে। হ্যাঁ এখানে দেখো কতটুকু বাচ্চাগুলো সব। এটা এই রাস্তাটা প্রায় 300 মিটার এরকম আছে। ওরে বাবার এই পেছন দিক থেকে আসছে না তোমাদের? চলো চলো আমি দেখছি। যা আওয়াজ, ঝাঁপিয়ে গেলে। এই দেখো এদিকেও বসে আছে অনেক বাদর। রাস্তাটা কি সুন্দর লাগছে, সন্ধে নামার সময় হয়ে এসছে। এটা হলো টেম্পল, এই যেখানে আমরা এসছি কৈলাস গুফা, এখানকার টেম্পল এটা। এখান থেকে এবার এরকম ডাউনে একটা রাস্তা যাচ্ছে, যেটা ধরে আমাদেরকে যেতে হবে। এখানেই হচ্ছে গুহার রাস্তাটা। এই দিক থেকে আমরা গুহার দিকে যাব। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন পূজারী যারা থাকেন তারাই। এই গুহার ভেতরে কিন্তু মন্দিরও আছে। এই দেখো পাহাড়ের এই যে পাথরটা বুঝতেই পারছো, এটার নিচে কিন্তু মন্দির। আমরা পাহাড়ের থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। বেশ সুন্দর জায়গাটা। এই দেখো এখান থেকে পুরো বোঝা যাচ্ছে যে পাহাড়, যে পাথরটা, আর এই হচ্ছে মন্দির। এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। এখানকার যারা লোকাল তাদের কাছ থেকেই শোনা। তো চলো ভেতরে যাই। খুব সুন্দর, পুরো পাহাড়ের নিচে। এই দেখো এরকম জল পড়ছে। ঠান্ডা জলটা। এই দেখো পাহাড়, হ্যাঁ পাহাড়ে ঝর্ণা জল ঠান্ডাই হবে। আর এই দেখো নিচটা হচ্ছে এরকম। এই দেখো এটা কতটা নিচে, আর আমরা এখানে আছি। ঠান্ডা জল, ফ্রিজের জল, দারুণ। কৈলাস গুহার, কৈলাস মন্দিরের বাবা শিবের নামেই এই গুহা। তো শিবের দর্শন সকলেই করে নাও। এই যে মহাদেব বিরাজমান। এটা এখন এন্ট্রি নেই, তাই এরকমভাবেই দেখাতে হলো। তো এই হচ্ছে মন্দিরের বাইরে। ওম নমঃ শিবায়। একদম পাহাড়ের নিচে, পাহাড়ের মধ্যেই, মানে গুহার ভেতরেই কিন্তু এই মন্দিরটা আছে। আর এই দেখো এখান থেকে এইরকম অপূর্ব একটা ভিউ, পুরো ফরেস্ট। আর এইখানে আমরা পাহাড়ের চূড়ায় মন্দিরে, মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে আছি। মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। এখানে না এলে এটা ফিল করা যাবে না। খুব সুন্দর, খুব সুন্দর। কৈলাস কেভের এই দেখো এবার আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। একদিকে টেম্পল চলে যাচ্ছে আর তার অপোজিটেই হচ্ছে ঝর্ণা। তো এরকমভাবে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে এরকমভাবে নিচে নেমে এই দেখো ঝর্ণা। এখন তো জল কম, বর্ষাকালে এটা বুঝতেই পারছো যে কীরকম রূপ হবে, কিন্তু এখনও খুব সুন্দর লাগছে। এরকম একদম ভরা জঙ্গলের মাঝে পাহাড়ের উপরে এইভাবে ঝর্ণা, দারুণ একটা অনুভূতি। একটুখানি জুম করে দেখাই তোমাদেরকে, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা না খুব ঠান্ডা, মানে মনেই হচ্ছে না যে গরমকাল, খুব ভালো লাগছে। আর বিকেলও হয়ে গেছে, এখন প্রায় 5:40। আর এ দেখো এই চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা এই যে সিঁড়ি, এই কয়েকটা মাত্র সিঁড়ি, এই সিঁড়ি হয়ে নেমে এখানে এলাম। তো একটু ঝর্ণার সামনে যাই, আরও কিছুক্ষণ অনুভব করি। খুব সুন্দর জায়গা। এখন সন্ধ্যে 7টা। আমরা কৈলাস পাহাড় বা কৈলাস গুফা ওইখান থেকে তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণই। ওইখান থেকে কৈলাস গুফা থেকে আমাদের রিসর্টটা প্রায় 65 কিলোমিটার। তো 6:10-15 করে ওইখান থেকে আমরা বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টে
রোডের কন্ডিশন, ঠিক আছে? এইভাবে আমাদেরকে এই রাস্তা হয়ে যেতে হবে মেন পার্ট। ডিপ ফরেস্টও আছে মাঝে। হ্যাঁ, মাঝে এখানে দেখো ডিপ ফরেস্টও আছে। কত দেখাচ্ছে? 31 মিনিট। এখন আমাদের আছে 19 কিলোমিটার রাস্তা। সেন্টার করো। এবার এটা সামনের ওটা দেখো, এই দেখো কি হয় গা ছমছম এইরকম ভাবে। এটা কিন্তু গাড়ির যে লাইটটা আছে সেটাতে কিন্তু এই রাস্তাটা দেখা যাচ্ছে। এমনি রাস্তার উপরে কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই, ঠিক আছে? সামনে দুটো বাইক যাচ্ছে, আর এই এত অন্ধকারেও রাস্তার আনাচে কানাচে মানে গরু ছাগল সব দাঁড়িয়ে আছে। মানে এইভাবে একেতে এতটা ভয়ানক ভাবে মানে ড্রাইভ করা, তারপরে গরু ছাগল তাদেরকে বাঁচিয়ে সাইড কাটিয়ে গাড়ি নিয়ে যাওয়া, বুঝতে পারছো যে কতটা টাফ। মানে খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার চাই এই রাস্তায় ড্রাইভ করতে গেলে। কাটিংগুলো শুধু দেখো, একদম জিগজ্যাগ। তোমরা তো দেখলেই গুগলে। এইভাবে কিন্তু রোডটা কিন্তু একদম সুন্দর, কিন্তু যে কাটিংগুলো আসছে সেটা একদম খুব গায়ে গায়ে কাটিং। মানে একটু যেতে যেতেই এরকমভাবে কাটিং করতে হচ্ছে, আর একদম সুনসান, কেউ কোথাও নেই। অনেক কিলোমিটার যাওয়ার পরে হয়তো একটা ছোট্ট কোনো গ্রামের কিছুটা অংশ, তারপর আবার ডিপ ফরেস্ট। তো এটা তো সকালের দিকে আমরা পেরিয়েছিলাম যেদিনকে এলাম, আর আজকে এটা রাতের অন্ধকারে পেরোচ্ছি। সত্যি করে খুব ভয় লাগছে। এটা যত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায় এই রাস্তাটা ততই বেটার। খুবই ডেঞ্জারাস আর খুব অ্যাডভেঞ্চারাস রোড। তো এখন আধ ঘন্টা এরকমই রোড আছে, তারপর এই রোডটা ক্রস করে আমাদেরকে মেন পার্টে আমাদের রিসর্টে যেতে হবে। তোমরা সাথে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো, আর কতটা তোমরা এনজয় করছো আর তোমাদের কাছে এটা অ্যাডভেঞ্চারাস কতটা মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করো। আমি কিন্তু কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। এতটা টার্নিং, এমনভাবে সে দুলে দুলে যেতে হচ্ছে গাড়ির ভেতরে। জাস্ট আমি এরপরে ডিপ ফরেস্ট শুরু। বাবারে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশে অন্ধকার, শুধু গাড়ির লাইটটা ফোকাস হচ্ছে রোডের উপরে। এখনো 28 মিনিট। একটু দাঁড়ো বাবারে, এই যা কার্ভগুলো, ওরে বাবারে, এই রোড এই অন্ধকারে চালানো চারটিখানি ব্যাপার। ওরে বাবারে, মুখে শুধু ওরে বাবারে আরে বাবারে, এইটা ছাড়া আর কিছু আসছে না। সামনে দিয়েও গাড়ি আসছে, কিন্তু সত্যি করে অন্ধকারে এটা কিন্তু খুব ডেঞ্জারাস ড্রাইভ। চলো চলতে থাকো সাবধানে। আর একটা থ্রিল করাবো কি? না না, থ্রিল করাতে হবে না, চলো চলো চলো, আস্তে আস্তে চলো। অন্ধকার, গুটগুটে অন্ধকার, চারপাশে গভীর জঙ্গল, আর পাহাড়কে ভেদ করে আমাদের এগিয়ে যাওয়া। থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস, মানে কি বলবো, পাগলের মতো একটা ব্যাপার। এত রাতে 7:30, মানে পাহাড়ের এলাকাতে অনেকটাই রাত, আর এরকম একটা রোডে যাচ্ছি আমরা। বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস, কিভাবে গাড়িটা ঘুরছে। চারপাশে শুধু শুনশান, কেউ কোথাও নেই। মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি আসছে, বাইক, তাও অনেকক্ষণ পর পর। আর রাস্তাতে তো কোনো লাইটই নেই। বাপরে বাপ, আর টার্নিংগুলো সেরকম, কিছুক্ষণ পর যাওয়ার যেতে যেতেই টার্নিং, একদম জিগজ্যাগ রোড। দারুণ দারুণ রোডটা, দারুণ। বাট এই রাতের বেলাতে ড্রাইভে আমার তো খুব ভয় লাগছে। বুঝতে পারছো নিশ্চয়ই যে কীরকম, কতটা অন্ধকারের মধ্যে শুধু গাড়ির লাইটই ফোকাস রোডের উপরে। দেখো এতক্ষণ একটা গাড়ি দেখা গেল, 4 হুইলার।
মিনিট, 15 কিলোমিটারের মতো পথ বাকি আমাদের রিসর্ট পর্যন্ত পৌঁছাতে। ঠিক আছে। বলো তোমার অভিজ্ঞতা বলো মা, রাতের অন্ধকারে পাপা এরকম ভাবে যে ড্রাইভ করে নিয়ে আসছে। খুব অ্যাডভেঞ্চারাস, খুব ডেঞ্জারাসও লাগছে, কারণ কি আমার তো মজা লাগছে, কিন্তু পাপা ড্রাইভ করছে সেটা একটুখানি ভয় লাগছে যে এত রাত্রেবেলাতে এত জঙ্গলের মাঝখান থেকে পাপা নিয়ে যাচ্ছে। কিন্তু আমার যা মনে হয় যে এই ট্রিপটা আমার জন্য অনেক অ্যাডভেঞ্চারাস ছিল, খুব মেমোরেবল হয়ে থাকলো। হ্যাঁ মোটামুটি এবার আমরা চলেই এসেছি আমাদের রিসর্টের কাছাকাছি। আর্মি ক্যাম্পটা এটা আচ্ছা, ওদিকে ইয়েটা পেরোলাম আমরা, আর্মি ক্যাম্পটা। হ্যাঁ বলো রাতের অন্ধকারে এরকম ভাবে পাহাড়ের রাস্তায় ডিপ ফরেস্টের ভেতরে এরকম ভাবে ড্রাইভ করে তোমার কিরকম কি এক্সপিরিয়েন্স? ভেরি অ্যাডভেঞ্চারাস, দারুণ লাগলো। ইচ্ছে ছিল, অনেক ইচ্ছেই থাকে মানুষের, কিছু ইচ্ছে পূর্ণ হয়, কিছু ইচ্ছে পূর্ণ হয় না। তার মধ্যে থেকে এরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম একটা ইচ্ছে ছিল যে ডিপ ফরেস্টের মধ্যে থেকে ড্রাইভ করে পরে নিয়ে যাই। তো আজকে সেটা ফুলফিল হয়ে গেল। ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ জীবনের সাথে চলছে। কোনো সময়তে এগুলো বসে বসে আসানসোলের বুকে কোনো সময়তে বসে বসে এগুলো মনে করবো আর নিজে হাসবো। একদম মেমোরেবল ট্রিপ আমাদের এটা, একদম মেমোরেবল ট্রিপ। আর তুই কিছু বলতে চাস? ওই একটা যদি তোমরা দুরন্তর মুভিটা দেখেছো তাহলে তুমি একটা সিন দেখতে পাবে যেখানে না যে দুরন্তরের যে মেন রোল আছে, মানে মেন যে হিরো, সে না এরকম টাইপের রাতের অন্ধকারে এরকম একটা ফরেস্ট টাইপ, মানে ফরেস্ট নয় টাইপ, এটা রাতের অন্ধকারে একটা মাঝ রাস্তা দিয়ে নিজের বুলেটটা চালিয়ে যাচ্ছিল। তো ওরকম টাইপের একটা ফিলিংস এসছে। মানে পাপা আমাদের দুরন্তরের রোল প্লে করলো, তাই তো? হ্যাঁ একদমই তাই। দারুণ অ্যাডভেঞ্চার হলো, ভয় আনন্দ সবকিছু একসাথে কাজ করলো। তো চলো, তোমাদের কিরকম লাগছে আমাদের ভিডিও, তোমাদের কতটা ইনফরমেটিভ হচ্ছে তোমাদের কাছে আমাদের ভিডিও, অবশ্যই সেটা কমেন্ট করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের মধ্যে থেকে যারা এত এরকম টাইপের অ্যাডভেঞ্চারাস ট্রিপ করেছো তারা কিন্তু কমেন্টে নিজের নামটা লিখে যেও। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিয়ে যেও। তো চলো, ছত্তিশগড় দারুণ এনজয় করছি, আজকে 3rd নাইট আমাদের ছত্তিশগড়ের। এবার আমরা রিসর্টের পথে, আর কিছুক্ষণের মধ্যে রিসর্ট পৌঁছাচ্ছি। ঘন্টাখানেক আগেই আমরা রিসর্টে পৌঁছে গেছি, 8:45 দিকে পৌঁছে গেছি। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি রিসর্টের যে রেস্টুরেন্ট সেখানে ডিনার করতে। আজকে তো ইভিনিং স্ন্যাক্স স্কিপ হয়ে গেল, আর কেননা দুপুরের খাবারটাও সে বিকালেই খেয়েছি 4টের দিকে, তো খাওয়ার ইচ্ছেও ছিল না। তো এখন 9টা বাজছে, তো ওনাদের কিচেন বন্ধ হয়ে যায় 9টার মধ্যে। তো এখন গিয়ে অর্ডার দেবো, তারপরে হয়তো 10-15 মিনিট পরে খাবার পেয়ে যাব। তো চলো রেস্টুরেন্টে যাই, দেখি আজকে নতুন কি ট্রাই করা যায়, মেনুতে কি আছে। 10-15 মিনিট অপেক্ষার পরে আমাদের টেবিলে ডিনার চলে এসছে। আজকের ডিনারে আমরা নিয়েছি কড়াই পনির, ভেজ পোলাও, সালাদ আছে, প্লেন তাওয়া রুটি, আর এদিকে চিকেন ফ্রাইড মোমো, এটা আমার মেয়ের জন্য স্পেশাল। আর রুটির সাথে গরম রুটির সাথে বাটার আছে। তো সব রকমই এখানে এসে আমরা ট্রাই করলাম, চিকেন, এগ, শুধু পনিরটা বাকি ছিল, তো আজকে আমরা পনিরটাও নিয়ে নিলাম। আর ফ্রাইড রাইসও খেয়েছি, পোলাওটা খাইনি, তাই আজকে লাস্ট ডে বলে কথা, তাই আজকে পোলাওটাও ট্রাই করে নিচ্ছি। আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।